আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশটা এখন একটা আতঙ্কের দেশ হিসেবে গড়ে উঠেছে। সর্বদা মানুষ আতঙ্কের ভিতরে থাকে। কখন কোথায় কিভাবে কাকে হত্যা করা হয় কেউ জানে না, কখন কোথায় ধর্ষণ করা হয় কেউ জানে না। মসজিদের ভিতরে ইমামকে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার কারণে সোহাগ ভাইয়ের মতন হাজার হাজার ভাই কেমন হত্যা করা হয়। এটা বাংলাদেশ না, এটা এখন হত্যার দেশ হয়ে গিয়েছে। এখানে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে, কোনো বিচার নেই। বাংলাদেশে এখন কোনো বিচার নাই। বিচারক থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে থানা থেকে শুরু করে সব জায়গায় হত্যার ব্যাপারটাকে চাপ করে যাচ্ছে। আবার কী দুঃসাহস, তারা হত্যা করার পরও লাইভে এসে ধমক দিচ্ছে। এটা এখন আমাদের দেশ, যদি চাঁদা না দেওয়া হয় তাহলে বাংলাদেশে কেউ ব্যবসা করতে পারবে না। ভোলাতে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ। ছাত্র জনতা স্বাধীন করেছে রক্তের বিনিময়ে, আর সেই স্বাধীন দেশে এখন হাঁটতে হলো ভয়ে, আতঙ্কে থাকতে হয়। কোথা থেকে কিভাবে কি চলে আসে এজন্য সবাই সাবধান থাকতে হবে। হাতে চুরি পরে বসে থাকতে হবে। নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। নীতি এখনও আগের মতনই। চেয়ারের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে। মানুষ আসছে, আগে যারা চুরি ছিনতাই ডাকাতি করতো, মানুষ মারতো, এখন তারা পালিয়েছে। বর্তমানে যারা আছে তারাও তাদের মতন চুরি ছিনতাই ডাকাতি মানুষ মারে। প্রিয় দেশবাসী, শান্তি শুধু একটাতেই, ইসলামের ভিতরেই শান্তি। এজন্য আসুন ইসলামী রাষ্ট্র কায়েম করুন।